হ্যালো বন্ধুরা, শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। রথযাত্রার বেশ কয়েকদিন পরে আমি ভিডিওটা ছাড়ছি। রথের দিন আর তার পরের দিন কী আনন্দ করেছিলাম সেটাই একটু তোমাদের কাছে তুলে ধরছি। সিম্পলি লাইফ অফ অনন্যা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, রথটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি পুকুর। প্রত্যেক বছরের মতন এবছরও রথ নিয়ে বেরিয়েছিলাম। তো রথটাকে সাজিয়ে ভালো করে পুজো করে নিই, তারপর রথটাকে বের করি। ধূপকাঠিটা যেহেতু ওখানে লাগাই না, হাতে ছ্যাঁকা খাবে বাচ্চা মানুষ, সেই কারণে ঘরে পুজো দিয়ে তারপর আমি রথটা নিয়ে বেরোই। এরপর মা আস্তে আস্তে মাকে প্রথম দিই রথের দড়িটা টানতে, মানে আমার শাশুড়ি মাকে। মাই প্রথম রথটা টেনে দেয়, তারপরে পুজো করে আমরা রথটা নিয়ে পুকুর আমি বেরিয়ে যাই। পুকুর রথ সাজানো কমপ্লিট। সবার প্রথম পুকুর ঠাম্মি দেখো রথ টেনে পুজো করে নিচ্ছে, আমি পুজো দিয়ে দিয়েছি রথে। এই হচ্ছে আমাদের ঠাকুর, তোমরা তো দেখতেই পেলে। সবাই একবার জয় জগন্নাথ বলে যেও। আর কেমন হয়েছে সাজানো বলো। আশেপাশে একটুখানি যাবো রথটা নিয়ে, পুকু আর আমি। চলো চলো, পুকুর রূপসা দিদি এসছে রথ নিয়ে, দেখি পুকুর রূপসা দিদির রথ। বাহ, গোপালকেও নিয়েছিস? গোপাল প্রত্যেক বছরই থাকে। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। গোপাল পাশেরটাও গোপাল না? দুটো গোপাল, দুটো জগন্নাথ। খুব সুন্দর হয়েছে রূপসা দিদি, খুব ভালো হয়েছে রূপসা দিদি। প্রসাদ দাও বাবা। খুঁড়িয়ে খাড়িয়ে যেরকম করে চলছে, খুঁড়িয়ে খাড়িয়ে চলবে কেন? চলছে টানো, টেনেছো? প্রসাদ দাও বাবা ঠাম্মিকে। বাবা বড় মানুষ আমরা চলে এসেছি রিভু দাদার ফ্ল্যাটে, পুকুর রিভু দাদার ফ্ল্যাট। রিভু দাদারা এখন নিজেদের ওই ফ্ল্যাট ছেড়ে এখানে শিফট করে গেছে। এটা খুব সুন্দর করেছে, খুব ভালো হয়েছে রিভু। চলো তোমাদের ওদের ঠাকুরটা দেখিয়ে দিই, ঠাকুরের জায়গাটা। আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে জায়গাটা, দেখো কি সুন্দর, দেখো ঠাকুরের জায়গা অসাধারণ সুন্দর করেছে, খুব ভালো লাগছে। একটা খাট গোপালের, গোপালের খাট, গোপাল শিব, ভীষণ ভালো, ভীষণ সুন্দর, দারুণ ডেকোরেশন ঠাকুরের। হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে পরের দিন। কাল তো দেখতেই পেলে পুকুর রথ নিয়ে বেরিয়েছিল, রথ নিয়ে ঘুরে আমরা চলে এসেছি। পুকুর মেলা ঘোরার জন্য রথে আবার অনেক টাকা পেয়েছে জানো তো, প্রায় 450, 460-470 টাকা ও পেয়েছে রথে। বলেছে ওটা দিয়ে মেলায় ঘুরবে। তো যাই হোক, আজকে এসছি তার কারণ রথের ব্লগ অল্প, তাই দুদিনের মিলিয়ে করছি। আজকে আমাদের বাড়ির যে আমাদের বাড়িতেই ভাড়া থাকে আমার ছেলেরই সাথে পড়ে, ছেলের বন্ধু রাজদীপ, ওর আজকে জন্মদিন। তো ঘরোয়া করেও জন্মদিনটা হচ্ছে। আর বাড়ির মধ্যে জন্মদিন মানে হচ্ছে আমরাও সকলেই একইভাবে ওখানে রয়েছি। তো ওর মায়ের ইচ্ছা আর ওর ইচ্ছা, ওর জন্মদিনের রান্নাটা যেন আমি করে দিই। আমাকেও জেম্মা বলে ডাকে। তো বলেছে জেম্মা আমার জন্য রাইস চিলি চিকেন করে দেবে। তো যাই হোক, সকালবেলা প্রচুর বৃষ্টিতে আমি বাজারে গেছিলাম। এবার কি হয়েছে, ভোরবেলায় উঠেছি, প্রথমেই উঠে সিঁড়ি থেকে পড়ে গেলাম আজকে। যাই হোক, কিছু হয়নি, ডান দিকটা লেগেছে, সিঁড়িটা ধরে নিয়েছিলাম। ছাদে প্রচণ্ড জল হয়েছিল, ছাদে ফুল আনতে গিয়ে দেখছি যে পড়ে গেলাম স্লিপ হয়ে। তো যাই হোক, প্রচুর বৃষ্টিতে বাজার করতে গেছি বলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। এইমাত্র রান্না এগিয়ে রাখলাম কিছুটা, দুপুরবেলায় রান্নাটা করব। চলো দেখে নাও কী কী হয়েছে। চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটা চিলি চিকেন হবে। আদা রসুন দিয়ে, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে, ডিম দিয়ে এটা ম্যারিনেট করে রাখলাম। এটা পরে করবো। আর আমাদের রান্না এখানে হয়ে গেছে। দুপুরে যেটা আমরা খাবো সেটা হচ্ছে এই যে গরম ভাত, এর মধ্যে কচু ভাতে আছে আর আলু ভাতে আছে, আর এর মধ্যে আছে হচ্ছে স্টমাক মেটে কষা। আজকে এটাই মেনু, ব্যাস আর কিচ্ছু করিনি।
একদম হালকা, যেহেতু রাত্রিরে আবার খাওয়া দাওয়া আছে, সেই জন্য দুপুরে আর কিছু করিনি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো সারাদিনের। তারপর ওদের ঘরে গিয়ে দেখি ওর মা ওকে খুব সুন্দর করে সকালবেলায় খাবার সাজিয়ে দিয়েছে, সঙ্গে পুকুকেও নিমন্ত্রণ করে খাইয়েছে। এদিকে আমি তো পুকুর রান্না করেছিলাম, কিন্তু ওর ছেলে বলল, মানে যার বার্থডে বয় এই যে, ও বলল যে আমি বিহানকে নিয়েই খাবো সঙ্গে। ও বিহানকে খুব ভালোবাসে আমার ছেলেকে, তো ওকে পাশে বসিয়ে নিয়েই খেয়েছে। আর ওর মা ওকে নানান রকম মিষ্টি, পায়েস, দই, মাছ, 5 রকমের ভাজা, চাটনি আর একটা ওই যে থালার মধ্যে ভর্তি করে চিপস, কোল্ড ড্রিঙ্কস, চকলেট দিয়ে সুন্দর করে, ওরা একটা ঘর নিয়েই থাকে, ওই একটা ঘরের মধ্যেই সুন্দর করে রান্না করে সব কিছু দিয়ে গুছিয়ে ছেলেটাকে প্রত্যেক বছরই ও দেয়, আমি দেখেছি। তো এবছরও ও সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তারপর আমাদের সকলকে ডাকলো যে তোমরাও ওকে আশীর্বাদ করে যাও, কারণ ওরা মা ছেলে ওরকমই থাকে দুজনে। তো বললো তোমরাও আশীর্বাদ করে যাও। তা আমরাও গিয়ে আশীর্বাদ করে দিয়ে এসেছি। তখন আশীর্বাদ পর্বই চলছিল, তাই তোমাদের সাথে একটু ওদের আশীর্বাদ পর্বটাও চলো শেয়ার করে দিই। আমি আশীর্বাদ করেছি, আমার শাশুড়ি মা করেছে, ওর মা করেছে, ও করেছে, ওর দিদা করেছে। তো যাই হোক, এইভাবে সুন্দর করে মজা করে দুপুরটা আমরা কাটিয়ে দিলাম। দুপুরটা কাটানোর পরেই আমরা চলে গেছিলাম রান্না বান্নার দিকে, কারণ তখন তো রান্নায় যেতেই হবে, রান্নাগুলো রেডি করে রাখতে হবে একদম। কি করবা? এটা ফোটা দাও, এটা একটু দিয়ে। হ্যাঁ, জানে না মা, ঠিক করে বুঝাই দিই। হ্যাঁ এলো। না আর না না, ও এমনি আগে থেকে অনেক যত পারো মিষ্টি দাও। ভালো থাক। খাবি? হ্যাঁ, সবটাই খেতে হয়, ভাতের পাতে খাবি একটু একটু করে। ভাতটা শেষ কর, তারপর বসে বসে মিষ্টি হ্যাঁ, খাবি। এই নাও করো। এই নে, হ্যাঁ, তোর মাসি দেখে বললো দে। তোকে 2 টাকা দিতে। চি রে ননি। ভালো, বল ভালোবেসে তাই দিই। 2টা লজেন্স নিবি, হ্যাঁ? আরে নে, এটা দিয়ে পেন কিনবি। বাচ্চা পার্টিরা করছে ডেকোরেশন, দেখো। ডেকোরেশন করছো, সাজাচ্ছ, ঘর সাজাচ্ছ। এখানে ঘর সাজানো চলছে, দেখো পুপু বন্ধুর জন্মদিনে ঘর সাজাচ্ছে। যেখানে পুকুর বার্থডে হচ্ছে এখানেই পুকুর বন্ধুর বার্থডে হচ্ছে। আর এখানে চলছে রান্না বান্না আমাদের। টর্চটা জ্বালিয়ে নাও, টর্চ জ্বালাতে অন্য পারে। 6 কিলো মাংসের চিলি চিকেন হচ্ছে। আমি করছি, দেখো 6 কিলো চিকেন আছে এটার মধ্যে, দেখতে বুঝবে কিনা জানি না, যেহেতু 30-35 জন বাচ্চা নিয়ে। তো এখানে হচ্ছে চিলি চিকেন, এখানে টমেটো সব নিয়ে আমি বসে আছি। আর এদিকে আমার অবস্থা দেখো, পুরো স্নান। আমার রান্না করার সময় এত ঘাম হয় কেন ভগবান জানে। ওই যে আমার বড় ওদিকে ঘর সাজাচ্ছে, আর আমি এদিকে চিলি চিকেন বানাচ্ছি। মানে এখানে বলবে না যে রেসিপি ভিডিও দিতে, কারণ সম্ভব না, বুঝতেই পারছি। কত বড় একটা কড়াই, এই এত বড় কড়াইতে আমি প্রথম রান্না করছি। এতে আমাকে রান্না করা যাবে, যা সাইজ আছে কড়াই। তো যাই হোক, রান্না বান্না করে আবার দেখছি কখন আসা যায় তোমাদের। চলো দেখতে থাকো। আর আমাদের রাইস পুরো রেডি হয়ে গেছে। এদিকে রাইস রেডি, এদিকে চিকেন, চিলি চিকেন রেডি হয়ে গেছে। এখানে বাচ্চারা এসে গেছে, এবার আমাদের রেডি হওয়া বাকি। এখন 8টা বাজে, আমরা নিজেদের বাড়িতেই নিজেরা ইনভাইটেশনে যাচ্ছি, নিমন্ত্রণ খেতে, উপর থেকে নিচে যাচ্ছি।
নিচের ঘরে পুকুর বন্ধুর বার্থডে সেলিব্রেশন হচ্ছে, তোমরা তো দেখতেই পেলে। আর এই জাস্ট রান্না করে উপরে আসলাম, উপরে এসে স্নান করলাম, স্নান করে এই যে কি হচ্ছে গিফট ফেলে ভুলে দিচ্ছে দেখো। স্নান করে এই যে রেডি হয়েছি আমরা, আমি আর ছেলে দেখো, এদিকে মা রেডি হচ্ছে। বাড়ির মধ্যেই আমরা নিমন্ত্রণ খেতে দিচ্ছি, ভাবো তো। চলো টাটা, দেখতে থাকো, নিচে যাই। সব জায়গায় একই কমন গ্রুপ। ও এই ঠাকুরকে ডাকো যেন নভেম্বরে তো এই ঘরটা খালি। যাও যাও যাও, আরে ভবিষ্যতে পড়তেও তো পারে, ওরেও নাও, বাড়ি তৈরি করো। সবাই একটু হাই করো, হাই। আমারগুলো ব্লগে যাবে। হাই কর, হাই হাই কর, হাই হাই বল, এই সবাই হাই কর তো। এই যে সবচেয়ে লম্বুটা বার্থডে বল। কেকটা এখনো ওপেন হয়নি। তো এই যে ছিল ওর বার্থডে কেক, খুবই সুন্দর আর অনেক বড় একটা কেক এনেছিল ওর মাসিমণি। তো যাই হোক 11 বছর ওর বার্থডে সেলিব্রেশন হলো। ও আমার পুকুর থেকে একটু বড়, তাই ওর 11 বছরের সেলিব্রেশন হলো। বেশ আনন্দ করে কেক কাটা হলো, তারপর হলো খাওয়া দাওয়া। দিনটা বেশ সুন্দর কাটলো, বাড়ির মধ্যেই, বাড়িতেই নিমন্ত্রণ ছিল সেদিনকে। তো আমরা সবাই নিচে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। আর রান্নাও সবার বললো খুব ভালো লেগেছে, তার জন্য আমি অনেক অনেক আনন্দ পেয়েছি। প্রত্যেকে খেয়ে বলেছে খুব ভালো হয়েছে খাবার। তো এখন কেক কাটার পর্ব চলছিল, এরপরে একটু খাওয়া দাওয়া, আর আমরাও একটু ব্যস্ত হয়ে গেছিলাম যেহেতু পরিবেশনের ব্যাপারেও ছিলাম। তো যাই হোক, বাড়ির বাচ্চা, বাড়ির অনুষ্ঠান, তো বাড়ির তো সবাইকে করতেই হবে হাতে হাতে একটু। ওর মা একা আর কত করবে বলো। তো যাই হোক, খুব আনন্দ করেই দিনটা কাটলো, খুব সুন্দরভাবে কাটিয়েছি। তো এই দেখো কেক কাটছে। তো অনেক অনেক আশীর্বাদ তোকে বাবু, যে অনেক বড় হ, অনেক ভালো মানুষ হ, অনেক জন্মদিনের সকলে ওকে অভিনন্দন করে দিও, সকলে শুভেচ্ছা জানিও। এভাবেই দিনটা সুন্দর কাটালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর সকলে ভালো থেকো, আর ভিডিওটা একটু লাইক করে দিও, পাশে থেকো। চ্যানেলটাকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও, পাশে একটা বেল আইকন আছে ওটা প্রেস করে দিও। আমি যখনই কোনো ভিডিও বা লাইভ বা শর্ট যাই করব তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে ওর বাবা, হ্যাঁ তোমাদের দেখানো হয়নি তখন, এটা হচ্ছে ওর বাবা। ওর বাবা কাজের সূত্রে বাইরে থাকে, তো মাঝে মাঝে আসে প্রায়ই ওর সাথে দেখা করতে। আর ওর মা আর ও আমাদের বাড়িতেই থাকে। তো যাই হোক, খুব আনন্দে দিনটা কাটালাম। খুবই ওরা আনন্দ করছিল, এই বাচ্চাদের গ্রুপটা, ওরা একই জায়গায় পড়াশোনা করে, তাই পুরো প্রত্যেক স্টুডেন্টদের ও বলেছিল, সকলে এসেছিল, অনেকের মাও এসেছিল।